ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুনুল ইসলাম। আজকে আপনাদের সাথে নতুন আরেকটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে আমরা দেখব যে লিনাক্সে আমরা কিভাবে ডিএনএস সার্ভার কিভাবে কনফিগার করতে পারি। তো মূলত ডিএনএস সার্ভার কনফিগার করতে গেলে আমাদের প্রাইমারি সার্ভার আছে, প্রাইমারি ডিএনএস সার্ভার, দেন সেকেন্ডারি ডিএনএস সার্ভার, আর আমরা একটা ক্লায়েন্ট নিয়ে কাজ করে দেখব। তো একটু আমরা জানি আসলে ডিএনএস সার্ভারটা কি। ডিএনএসটা হচ্ছে ডোমেন নেম সিস্টেম। এটা আমরা কেন ডিএনএস ব্যবহার করি যে কোনো সার্ভারের ক্ষেত্রে। ডিএনএস এর কাজটা কি? ডিএনএস এর কাজটা হচ্ছে যেটা ট্রান্সলেট হিসেবে কাজ করে হোস্ট নেম এবং আইপি অ্যাড্রেসের। অর্থাৎ যখন আপনি কোনো একটা ওয়েবসাইটে সার্চ দিবেন, সেটার ব্যাকএন্ডে একটা আইপি অ্যাড্রেস কাজ করে। আবার আপনি যখন ওই একই ওয়েবসাইটের আইপিতে সার্চ দিবেন, ওটার ব্যাকএন্ডে ওটার নামটা অটোমেটিক্যালি সার্চ হয়। সো আপনি এভাবে বলতে পারেন যে ডিএনএস এর কাজ হচ্ছে যে নামকে আইপি অ্যাড্রেসকে নামে হোস্ট নেমে এবং হোস্ট নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে ডিএনএস এর কাজ। তো আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে যখন আমরা ডিএনএস সার্ভার কনফিগার করব, তো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যে যখন আমরা ওয়েবসাইট ব্যবহার করব ইন্টারনালি, তখন ক্লায়েন্টরা যখন আমাদের সার্ভারে তার আইপি দিয়ে কোনো কিছু রিসোর্স নিতে যাবে, তখন তার এগেনস্ট একটা হোস্ট নেম থাকবে। আবার তার যে হোস্ট নেম যেটাতে জায়গাটা যে জিনিসটা নিবে, তার এগেনস্টে যে আইপি অ্যাড্রেস সেটা কাজ করবে। তো এটার জন্যই আমরা মূলত ডিএনএস সার্ভারটা করি, যাতে আমাদের ওয়েব সার্ভারে যে কোনো ডকুমেন্টস থাকলে সেগুলো যখন ক্লায়েন্টরা সে রিকোয়েস্টগুলো করবে এবং সেখান থেকে কোনো ইনফরমেশন নিবে, সেটা যাতে চিনতে পারা যায়। সো ডিএনএস সার্ভার ইনস্টলেশনের কতগুলো স্টেপ আছে। তো আমরা প্রথমে কাজ করব হচ্ছে প্রাইমারি ডিএনএস সার্ভারটা নিয়ে, প্রাইমারি ডিএনএস বা হচ্ছে মাস্টার ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস বা স্ল্যাব ডিএনএস, আর একটা হচ্ছে ক্লায়েন্টে আমরা দেখব যে সে যখন রিকোয়েস্ট করতেছে সেটা নাম থেকে আইপি থেকে নামে সেটা কনভার্ট হচ্ছে কিনা। ওকে, সো আমরা আমাদের কাজ শুরু করে দিই। তো আমাদের এই কাজ শুরু করার জন্য আমরা যেহেতু ল্যাব এনভায়রনমেন্টে আজকে কাজ করব, সেজন্য আমরা ভার্চুয়াল মেশিনে 3টা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে রেখেছি ভিএমআইয়ের মাধ্যমে। একটা নাম দেওয়া আছে প্রাইমারি ডিএনএস সার্ভার, একটা সেকেন্ডারি ডিএনএস সার্ভার, একটা ক্লায়েন্ট সার্ভার। তো প্রাইমারি ডিএনএস সার্ভারে আমরা প্রথমে কাজ করব, দেন সেকেন্ডারিতে এবং ক্লায়েন্টে। তো আমাদের এই কাজের সুবিধার্থে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমরা আগে চেক করে নেব। কারণ প্রাইমারি ডিএনএস এর যে আইপি, সেটাকে আমরা ডিএনএস হিসেবে আর কি ইনক্লুড করব। তো আমরা এখানে আমাদের ডিএসসিপি হবে যে আইপিটা পাচ্ছে, সেই আইপিটা নিয়ে আমরা কাজ করব। যখন ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করব, তখন আমরা স্ট্যাটিকভাবে আইপি বসিয়ে নিয়ে সেখানে কাজ করব। সো দেখি এখানে আমার আইপিটা কি পেয়েছে। আমার এটা আইপি পাইছে 192.168.38.135। একইভাবে আমরা সেকেন্ডারি ডিএনএস এরটা একটু চেক করে নিই। আমরা প্রত্যেকটা মেশিনের আইপি এই জন্য ফার্স্ট টাইম দেখব, যেহেতু আমরা এটা যে হোস্ট ফাইল আছে সেটাতে আমরা এটা ইনক্লুড করে দেব, যাতে একজন আরেকজনকে সহজে পিং করে পাই। এখানে দেখেন 192.168.38.136, তাহলে এটা 135, এটা 136। ওখান থেকে ক্লায়েন্টে কত পেয়েছে। এখানে আমাদের পেয়েছে 137। সো আমরা প্রাইমারি ডিএনএস সার্ভারের কাজ শুরু করব। প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের এটার যে হোস্ট নেম আছে, এই হোস্ট নেমটা চেঞ্জ করব এবং এটাতে ডোমেন অ্যাড করে দেব। সো আমরা যেটা লিখতে পারি হোস্ট নেম
hostname ctl set hostname আমি সাপোজ আমার এটার নাম দিচ্ছি হচ্ছে server1 ডট আমার নাম দিয়ে আমার ডোমেন একটা করব আপনি আপনাদের ইচ্ছা মতো ডোমেন করতে পারেন ডোমেনের নেম দিতে পারেন ডট লোকাল তাহলে আমি আমার প্রাইমারি সার্ভার ডিএনএস এর এই দিচ্ছে হচ্ছে ফুলি কোয়ালিফাইড ডোমেন নেম হচ্ছে server1 ডট mominal ডট লোকাল ব্যাস ওকে আমাদের হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেছে আমরা দেখতে পারি হোস্ট নেম দেখেন আমাদের হোস্ট নেমটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে সো আমরা এখন যেটা করব আমরা এগুলো প্রত্যেকটারই হোস্ট নেমগুলো একটু চেঞ্জ করে আসি আমাদের কাজের সুবিধার্থে ফুলি কোয়ালিফাইড ডোমেন নেমটা আমাদের লাগবে হোস্ট নেম ctl নেম এটার নাম দিয়েছে server2 ডট লোকাল আপনারা যে কোনো নাম আপনাদের দিতে পারেন তবে খেয়াল রাখবেন প্রথমে হোস্ট নেম তারপর ওটা হচ্ছে ডোমেন নেম থাকবে ওকে আচ্ছা তাহলে এটা চেক করে নিয়ে আমাদের নামটা চেঞ্জ হলো কিনা হোস্ট নেম ওকে এটা server2 ডট mominal ডট লোকাল দেন আমরা ক্লায়েন্টের নামটা চেঞ্জ করে আসি এটার নাম দিয়ে হচ্ছে আমাদের প্রাইমারি কাজের জন্য আমরা সবগুলোতে একসাথে করে নিচ্ছি মানে মূল যে কাজটা করা লাগবে সেগুলো একটু দেখে নিচ্ছি আইপি অ্যাড্রেস আর হোস্ট নেমটা কারণ আমাদের ইনপুট দেওয়া লাগবে এগুলো সব প্রাইমারি ডিএনএস সার্ভারে সো এই জন্য আমরা প্রত্যেকটাতে আগে একটু কাজ করে নিচ্ছি হোস্ট নেম ctl set হোস্ট নেম এটার নাম দিলাম আমরা client1 ডট যে ডোমেনের নাম সেই ডোমেনটা এখানে দিয়ে দিলাম আপনারা এটা উইন্ডোজেও করতে পারবেন উইন্ডোজের যে ইনফরমেশন সেটা তো আপনি করতে পারবেন ক্লায়েন্ট হিসেবে উইন্ডোজের যে কোনো একটা উইন্ডোজ সার্ভার নিতে পারবেন বা হচ্ছে উইন্ডোজ 10 দিয়েও আপনি করতে পারবেন আমরা এখানে লিনাক্স নিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য আচ্ছা হোস্ট নেম ctl set host name client1 mominal dot local ওকে ex space আমরা যদি এখন হোস্ট নেমটা চেক করে দেখি ওকে আমাদের হোস্ট নেমটা এটা হয়েছে তাহলে আমাদের আইপি হচ্ছে 137 এটা 136 আর এটা হচ্ছে 135 আর সামনে আছে 192.168 আর উপর দেখে নিই 192.168.38.135 এটা ডিএসসিপি ভাবে পেয়েছে আমরা কি করব ম্যানুয়ালি স্ট্যাটিক ভাবে বসিয়ে নিব ওকে আইপিটা আমাদের কাজের সুবিধার্থে আমরা ডিএসসিপি ভাবে কাজ করব সো আমরা এখন আমাদের যে হোস্ট নেমটা চেঞ্জ করছি এই হোস্ট নেমটা চেঞ্জ করার জন্য আমরা আমাদের যে হোস্ট নেমের যে ফাইলটা সেখানে আমরা এটা চিহ্ন দিয়ে আসব ওকে সো এটা থাকে হচ্ছে কোথায় vm/etc/hosts এইখানে আমাদের এই কনফিগারেশন ফাইল আমরা যেটা নাম চেঞ্জ করেছি সেটা এখানে ইনপুট করে দিব আমরা কি নাম দিলাম আমাদের ইসের আইপি হচ্ছে 192.168.38.135 দেন server1 ডট ওকে দেন server1 হোস্ট নেমটা শুধু এইভাবে আমাদের বাকি দুটো মেশিনের ইনফরমেশন আমরা এখানে দেখিয়ে দেব
ওকে, আমরা কপি করে পেস্ট করে দিলাম। গ্যাপটা আমরা কমিয়ে দিই, এখানে গ্যাপ রাখার দরকার নেই। ওকে, আমাদের একটা হচ্ছে 135 যেটা আমার মেন প্রাইমারি সার্ভারের, 36 হচ্ছে আমার সেকেন্ডারি স্ল্যাব যে ডিএনএস সার্ভার সেটার, এটা হচ্ছে সার্ভার 2, এটা হচ্ছে ক্লায়েন্ট 1 CL ক্লায়েন্ট 1। আমাদের প্রাইমারি কাজগুলো আমরা শেষ করে নিই, দেন আমরা কনফিগারেশনের কাজে ঢুকবো। CLI ENT সার্ভার 2, সরি সার্ভার 2, নিচেটা হবে 37। অর্থাৎ আমাদের যে আইপি এবং সেটার যে হোস্ট নেম সেটা আমরা এখানে চিনিয়ে দিলাম। হোস্ট নেম এবং ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম যেটা, সেটা আমরা এখানে চিনিয়ে দিলাম আমাদের কাজের সুবিধার্থে, যাতে এখানে সবাই সবাইকে চিনতে পারে। আমরা একই কাজ প্রত্যেকটার ক্ষেত্রে করব, ঠিক আছে। নিজের হোস্ট নেমটা তো চিনাবো, ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম চিনাবো, তার সাথে সাথে বাকি দুটো মেশিনেরও চিনিয়ে দেবো। ওকে, আমরা এটা সেভ করে নিই, এখন সেভ করে বের হই। আমরা সেকেন্ডারিতেও কাজটা করে নিতে পারি, সেকেন্ডারিতে আমরা কাজটা করি। ইনসার্টে যে আমরা ইনপুট করব 168.38.136। আমরা সেকেন্ডারি যেটা নিজের আইপি অ্যাড্রেস সেটা প্রথমে দিয়ে দিলাম, সাথে ফুলি কোয়ালিফাইড যে ডোমেইন নেম সেটা আগে দিতে পারি, বা হচ্ছে আমরা প্রাইমারিটা আগে দিতে পারি, সমস্যা নাই। সরি, এটা ডোমেইন নেম, আপনারা এটা ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। ইচ্ছা মতো বলতে আমাদের যেহেতু লোকাল হোস্টে কাজ করছে, লোকাল এনভায়রনমেন্টের জাস্ট এটার জন্য, এটা আপনারা যখন ডোমেইন কিনবেন কোথা থেকে, সেটা যেটা নাম হবে সেটা তখন ইউজ করবেন কোম্পানির নাম অনুযায়ী। কপি করে নিই, গ্যাপটা কমিয়ে দিলাম। এটা আমাদের প্রাইমারি যে সার্ভার সেটা এখানে এটা চিনিয়ে দেব। এটা হবে ক্লায়েন্ট 1, এটা হবে হচ্ছে 135.137। ওকে, আমরা কিন্তু খুব বেরিয়ে যাই, সেভ করে নিই। একভাবে আমরা ক্লায়েন্টও চিনায় দিয়ে আসি আমাদের দুটা সার্ভারের অ্যাড্রেস সহ, নিজের যে হোস্ট নেম যেটা চেঞ্জ করলাম সেটা এখানে লিখি etc। হোস্ট রিলেটেড ইনফরমেশনগুলো আমাদের এখানেই থাকে, এই ফাইলটাতে। insert 168.3.38 নিজেরটা আগে লিখলাম, ক্লায়েন্ট 1 1
local, then 192.168.136.135 ফার্স্ট প্রাইমারিটা দিয়ে দিই এখন সার্ভার 1.1. ওকে, এখানে দিয়ে দিই সার্ভার 1. এটা দিয়ে দিলাম হচ্ছে আমরা সার্ভার 2 যেটা সেটা দিলাম সার্ভার 2. ওকে, তাহলে আমাদের সবগুলোতে হোস্টের ইনফরমেশনগুলো ইনপুট করা কমপ্লিট. আমরা এখান থেকে বের হয়ে যাই সেভ করে. আচ্ছা, এখন আমরা প্রাইমারি যে ডিএনএস সার্ভার আছে এখন সেখানে কাজ করব. তো আমাদের প্রাইমারি ডিএনএস এর যে মূল যে প্যাকেজটা ডিএনএস সার্ভার প্রাইমারির জন্য যেটা ইনস্টল করা লাগে সেটার নাম হচ্ছে বাইন্ড. ঠিক আছে, আমরা এই বাইন্ড যে প্যাকেজটা সেই প্যাকেজটা ইনস্টল করব. এখানে আমাদের এই প্রাইমারি কাজগুলো হয়ে গেছে সবকটাতে. আমরা আমাদের হোস্ট নেমটা আইপি অ্যাড্রেস সবগুলো কমপ্লিট করে দিয়েছি. ওকে, তাহলে এখন আমরা এই প্যাকেজটা ইনস্টল করি, ইয়াম ইনস্টল বাইন্ড প্যাকেজটা. ওকে, প্রাইমারিতে আমরা এই প্যাকেজটা ইনস্টল করব. ইয়াম ইনস্টল বাইন্ড, আমরা ইচ্ছা করলে এইভাবে দেখতে পারি বাইন্ডের যত কিছু আছে সবগুলো এখানে ইনস্টল হয়ে যাবে. আচ্ছা, আমরা এটাকে যদি utils ওকে, আমাদের এটা আসলে অলরেডি ইনস্টল দেখাচ্ছে. ঠিক আছে, যদি আপনাদের এটা ইনস্টল করা না থাকে আগে থেকে, যেটা আমরা কাজ করছি এই জন্য এর আগেও এখানে এটা ইনস্টল করা হয়েছিল, এই জন্য আর কি এটা ইনস্টল দেখাচ্ছে অলরেডি. তো আপনারা যখন কাজ করবেন এটা এই প্যাকেজটা ইনস্টল করলে আপনাদের কমপ্লিট দেখানোর পরে বাকি কাজটা আবার করবেন. ঠিক আছে, আমার এখানে অলরেডি এটা ইনস্টল করা আছে তার জন্য এটা ইনস্টল এটা দেখাচ্ছে অলরেডি ইনস্টল. ওকে, সো আমরা আমাদের পরের কাজটা করি এখন. তো আমাদের প্যাকেজটা ইনস্টল করার পরে আমরা আমাদের যে মূল কনফিগারেশন ফাইল যেটাতে কাজ করব সেটা হচ্ছে /etc/name.config ফাইলে. ওকে, তো আমরা এখন লিখি vim/etc
hostname.conf এই ফাইলে আমরা মূলত কাজ করব। এখানে আমাদের যে লিসেন 1 পোর্ট 53 আছে, এখানে আমাদের যে প্রাইমারি যে ডিএনএস সার্ভার সেটা আমরা এখানে চিনাই দেব। প্রাইমারি ডিএনএস সার্ভারের যে আইপিটা সেটা এখানে আমরা চিনিয়ে দেব। সো এটার আইপিটা হচ্ছে আমাদের কত, 192 92.168.38.135 সেমিকোলন দিব আমরা, যে সেকেন্ড ব্র্যাকেটটা সেটা দিয়ে দেব, দেন আরেকটা কমেন্ট। এটা আমাদের মাস্টার যে আইপি, সেই মাস্টার আইপিটা অর্থাৎ প্রাইমারি ডিএনএস সার্ভারের যে আইপি সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এই অ্যালাউ কোয়েরি এই ঘরটাতে আমরা কাজ করব। এখানে দেখেন বাই ডিফল্ট লোকাল হোস্টে দেওয়া আছে, বাট আমি যদি চাই যে এখানে আমার যে নেটওয়ার্কের ক্লায়েন্ট যারা তারা আমার এই ডিএনএসে প্রাইমারি ডিএনএসে হিট করবে অর্থাৎ রিকোয়েস্ট করবে, কোন নেটওয়ার্কে আমরা সেটা অ্যালাউ করব সেটা আমরা এখান থেকে চিনে নিতে পারবো। তো আমরা 192.168.38.0 এই নেটওয়ার্কটা এখানে দেখিয়ে দিলাম। যে নেটওয়ার্কে যারা আছে তারা আমার এখানে ইনপুট করতে পারবে অর্থাৎ রিকোয়েস্ট করতে পারবে তারা, ঠিক আছে। এটা হচ্ছে আমার আইপি রেঞ্জ। দেন আমরা যেটা করতে পারি এখানে অ্যালাউ ট্রান্সফার ইনপুট করে দিয়ে ট্রান্সফার আমি এখানে যে আমার প্রাইমারি ডিএনএস এর যে কাজগুলো হচ্ছে সেগুলো আমরা ট্রান্সফার করে কোথায় দিব, সেকেন্ডারি ডিএনএস এ। এই জন্য আমরা অ্যালাউ ট্রান্সফার হিসেবে এটা লিখলাম এবং এটার আমরা এখন যেটার আইপি চিহ্ন দেবো সেটা হচ্ছে সেকেন্ডারি বা আমার স্ল্যাব যে ডিএনএস সেটার। ওকে, 192.168.38.136। আমরা এখানে একটা ক্লোন দিয়ে বাইরে একটা ক্লোন দিয়ে দিই। তাহলে আমরা এখানে কি কাজ করলাম, ফার্স্টে করলাম কি আমাদের যে ডিএনএস এর মেন কনফিগারেশনের যে এটা লিসেন অন যে পোর্ট নম্বর 53 এটা ডিএনএস এর পোর্ট নম্বর, এখানে আমরা আমাদের মাস্টার আইপি যেটা সেটা বসাই দিলাম। দেন আমরা হচ্ছে কোয়ারি করবে অ্যালাউ কোয়ারি, এটাতে আমরা কাদেরকে অ্যাক্সেস দিলাম। আমরা এখানে যদি মনে করেন যে আমার এই নেটওয়ার্কের বাইরে আরও কোনো নেটওয়ার্কে আমরা অ্যাক্সেস আমরা এখানে সেটা দিতে পারতাম, রেখে দিতে পারতাম। এবং আমার এখানে যা কিছু আছে সেগুলো সব ফাইলগুলো ট্রান্সফার হয়ে কোথায় যাবে, আমার যে স্ল্যাব যে ডিএনএস সার্ভার আছে অর্থাৎ সেকেন্ডারি সার্ভার সেখানে যাবে। সেই জন্য আমরা সেটার আইপি এখানে চিনিয়ে দিলাম। ওকে, আর আমাদের যে মূল যে ডিরেক্টরি ফাইল সেটা হচ্ছে কোথায়, var.name এই ডিরেক্টরি ফাইলে এগুলো সব কিছু অ্যাড হবে। আচ্ছা, আরও একটু কাজ বাকি আছে এখানে। আমরা এখানে যে জোন আছে আমাদের দুই ধরনের জোন আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড জোন আর একটা হচ্ছে রিভার্স জোন। তো ফরওয়ার্ড রিভার্স জোনটাও আমরা এখানে অ্যাড করে দেব। সো এখানে আমার এটার জন্য যে ফাইলের যে অংশটুকু লাগবে সেটা আমরা এই ইটিসি নেম rfc 1912.jones এখান থেকে এটা আমরা নিতে পারি। এটার জন্য আমরা একটা কাজ করে একটা আলাদা ট্যাব নিয়ে নিই, ওখান থেকে জাস্ট আমরা কপি পেস্ট করে এটা নিয়ে নিব।
আমরা কন্ট্রোল শিফট টি দিয়ে নতুন একটা ট্যাব নিয়ে নিতে পারি। দেখেন আমরা দুটো ট্যাব চালু করে নিয়েছি। এখানে আমরা ওই ফাইলটা লিখতে পারি। ফাইলটা হচ্ছে ফাইলের যে কমান্ডটুক আমরা এখান থেকে নিয়ে নিই, এটাকে আমরা কপি করে দিয়ে আচ্ছা আমরা এখানে ভিম কথাটা দিয়ে এডিট করবো। এখানে যে আমাদের জোনের যে ফরম্যাটটা আছে এটা এখান থেকে নিতে হবে, সেজন্য আমরা অ্যাকচুয়ালি এটা ওপেন করলাম। লোকাল হোস্ট, লোকাল ডোমেন, ইন টাইপ মাস্টার, ফাইল নেম লোকাল হোস্ট, অ্যালাউ আপডেট। ওকে, আমরা এই অংশটুকু আমরা নিব, আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের যে মূল কনফিগারেশন ফাইল সেখানে এটা আমরা পেস্ট করব। যেহেতু এই অংশটা আমাদের লাগবে, আমরা এটাকে এখানে ইনপুট করব। এটা লিখতে পারতাম আমরা, কিন্তু এটা ওখান থেকে নেওয়ার কারণ একটাই যে আমরা এতখানি না লিখে আমরা ওখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি, আমাদের কাজটা তাড়াতাড়ি হবে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখানে তাহলে এখন আমরা পেস্ট করে দিই। ওকে, আমরা যেহেতু আমাদের জোনের কনফিগারেশন করা লাগবে, ফরওয়ার্ড জোনের কাজ করা লাগবে, সেই জন্য আমরা এটাকে এখানে পেস্ট করে নিলাম। আর একটা রিভার্সের জন্য লাগবে, রিভার্সেরটা আমরা এখান থেকে কপি করে নেব। রিভার্সটা কপি করে নিই। রিভার্সের জন্য আমরা এটা কপি করে নিই। কথাটা আমাদের লিখতে হতো, সেই কথাটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নিলাম। ওকে, দেন আমরা এখানে পেস্ট করে দিই। এখন আমরা আমাদের যে ডোমেনের নাম, সেই ডোমেনের নামটা এখানে বসিয়ে দেব। আমাদের ডোমেনের নাম হচ্ছে .local, সেটা আমরা এখানে দিয়ে দেব। সেটা এখানে দিয়ে দিলাম। এটা মাস্টার, টাইপ হচ্ছে মাস্টার। যেহেতু আমরা প্রাইমারি ডিএনএস এ কাজ করছি, তাই আমাদের টাইপ হচ্ছে মাস্টার। আমরা এই যে এখানে নেম ডট লোকাল হোস্ট যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে /var/name যে ডিরেক্টরিটা ছিল, সেই ডিরেক্টরির ভিতরে যখন আমরা যাব, দেখব যে নেম ডট লোকাল হোস্ট নামের একটা ফাইল আছে। সেই ফাইলটাতে আমরা মূলত ওইখান থেকে ওই ফাইলটাকে কপি করে নিয়ে আমাদের মতো একটা নাম আমরা ওখানে দিয়ে দিব। দেন ওইটারই কাজ করবো হচ্ছে আমরা এখানে, আমরা ওটা দেখাচ্ছি। এটা কাজটা শেষ করে আমরা ওটা যাবো। আমরা এক কাজ করি, আমরা ওইটার নাম দিয়ে নেম ডট ফরওয়ার্ডকে আমরা সংক্ষেপে ফর দিয়ে এটা লিখে রাখলাম। আচ্ছা, বাকি আলো আপডেট ঠিক আছে, যা আছে। আর আমরা যেহেতু রিভার্সের ক্ষেত্রে আমরা কি করি, আমাদের যে আইপিটা সেটা উল্টা দিক থেকে আসে, তাহলে আমরা এটা লিখে দিব হচ্ছে আমাদের আইপি কি 192.168.38.135। তাহলে আমরা এটাকে উল্টা করে যদি লিখি, তাহলে প্রথমে 38.168.192। আর একটা যেটা বাকি থাকলো সেটা আমাদের পয়েন্টার হিসেবে আমরা পরে এটা চিনিয়ে দেব রিভার্সের ফাইলের মধ্যে। এটার নাম দিয়ে দিলাম রিভার্স RAB। এখানে যে দুইটা আমি ফাইলের নাম দিলাম, এই দুইটা ফাইল আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, নেম ডট var/var/named এর ভিতরে আমরা এই দুইটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার পরে এর ভিতরে আমরা এখন ফরওয়ার্ডে অনেক কিছু ইনপুট করব এবং রিভার্সে করব, সেটা একটু পরে দেখতে পারবেন। তো
তো এটা আমরা মূলত কোথায় দেখতে পারবো, এই যে প্রথমে যেটা ছিল বাই ডিফল্ট নেম ডট লোকাল হোস্ট আর নেম ডট লুপ ব্যাক যেটা থাকে একটা ফরওয়ার্ডের জন্য আর একটা রিভার্সের জন্য, সেটা এখন দেখবো যে কোথায় থাকে, এটা আমরা কোথা থেকে এটা কাজ করব আর কি। তো আমরা এই যেহেতু এই ফাইলের কাজ করছিলাম একবার এই কাজটুকু করে নিলাম, জোনের কাজটুকু। ওকে, তাহলে আমরা মূলত কাজ করলাম এখানে দুটা জোন, আমার ফরওয়ার্ড জোন আর রিভার্স জোন যেহেতু লাগবে, ফরওয়ার্ড রিভার্স জোন আমরা এখানে চিনিয়ে দিলাম। দেন আর উপরে হচ্ছে আমাদের যেহেতু এটা প্রাইমারি ডিএনএস বানাচ্ছি সেই জন্য প্রাইমারি ডিএনএস এর যেটা আইপি সেটা এখানে দেখিয়ে দিলাম, এবং কোয়ারি করবে কারা কারা সেটা আমার এই প্রাইমারি ইসে সেই নেটওয়ার্কটা আমরা এখানে চিনিয়ে দিলাম। আর আমার এখানে যাবতীয় কিছু ট্রান্সফার হয়ে ফাইলগুলো কোথায় যাবে সেকেন্ডারিতে সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। যদি আমরা সেকেন্ডারি ডিএনএস না করতাম তাহলে অ্যালো ট্রান্সফার এটা দরকার ছিল না, শুধু প্রাইমারি যদি করা লাগতো। ওকে, সো আমাদের মূলত আপাতত এই কনফিগারেশনের ফলে এখানে কাজ শেষ। এখন আমরা এখান থেকে একটু বের হয়ে যাই, স্কেপ, সেভ করে আমরা এখানে থেকে বের হয়ে গেলাম। দেন আমরা কোথায় কাজ করবো এখন বলছিলাম, আমরা দেখবো হচ্ছে সিডি দিয়ে দেখি যে এটার নাম বলেছিলাম var/named, এই যে ডিরেক্টরিটা আমরা বলেছিলাম সেই ডিরেক্টরিতে এখন আমরা যাব। এখান থেকে যদি আমি এখন ls করি তাহলে দেখেন এই যে নেম ডট লোকাল হোস্ট আর এই যে নেম ডট লুপব্যাক, যে নামটা আমরা চেঞ্জ করে নেম ডট ফর এবং নেম ডট রিভার্স দিলাম সেটা আমরা মূলত এখান থেকে পাইছিলাম। এখন আমরা কি করব, যেহেতু এটা আমাদের মেন ফাইল, এখান থেকে আমরা এটাকে কপি করে নেব, এর ভিতরে যা যা আছে সেই জিনিসটা আমরা কপি করে নেব। সো আমরা কপি করার কমন হচ্ছে নেম, আমরা মূল ফাইলে কাজ করব না সেজন্য আমরা এটা কপি করে অন্য নামে দিচ্ছি নেম ডট লোকাল হোস্ট। এটা কপি করে আমরা নাম কি দিলাম নতুন ওখানে নেম ডট ফর, অর্থাৎ আমার নেম ডট লোকাল হোস্টের মধ্যে যে জিনিসগুলো আছে সেই ফাইলগুলো এখন সেই কন্টেন্টগুলো এখন আমার নেম ডট ফরওয়ার্ডে চলে আসবে। ওকে, এবং এটা ফরওয়ার্ডের জন্য করলাম। এখন আমরা যেহেতু রিভার্সের জন্য করব, রিভার্সের জন্য যেটা আমার ফাইল সেটা হচ্ছে লুপব্যাক নেম ডট রিভার্স। এখন যদি আমরা ls দিয়ে দেখি, এই দেখেন নেম ডট লোকাল হোস্টটা নেম ডট ফরওয়ার্ড এখানে একটা ফাইল তৈরি করে নিলাম, নেম ডট লুপব্যাক থেকে আমরা একটা নেম ডট রিভার্স দিয়ে দিলাম। এখন আমরা এই কনফিগারেশন ফাইলের ভিতরে ঢুকে দেখব যে আসলে এখানে কি কন্টেন্ট আছে আর আমরা এখানে কি কন্টেন্ট চেঞ্জ করব এখন। সো আমরা এখন vim দিয়ে নেম ডট ফরওয়ার্ডের মধ্যে ঢুকবো। এই যে আমাদের কনফিগারেশন ফাইলের এটা হচ্ছে জোনের ফরওয়ার্ড জোনের জন্য আমাদের এখানে কিছু ইনফরমেশন এখন অ্যাড করতে হবে। তো আমরা এই যে নেম ডট ফর সেটা কোথায় করছিলাম /etc/name.conf ফাইলের ভিতরে আমরা এই দুইটা জোনের নাম উল্লেখ করে দিয়ে আসছিলাম, সেটাই এখন কনফিগারেশনের কাজগুলো এখন এখান থেকে করবো। এটার এখানে কিছু জিনিস দেওয়া আছে দেখেন, ttl টাইম টু লাইফ, তারপরে হচ্ছে সিরিয়াল, রিফ্রেশ, রিট্রে, এক্সপায়ার, মিনিমাম। এই জিনিসগুলো হচ্ছে যে আমার এখান থেকে যে ইনফরমেশনগুলো আমি এখানে ইনপুট করছি প্রাইমারি ডিএনএস এর, সেটা স্ল্যাব ডিএনএস যেটা আছে সেখানে কতক্ষণ সময়ের ভিতরে আমার এই কাজগুলো হবে বা কতক্ষণ সময় আমার সেশনটা তারা ধরে রাখবে, এইসব ইনফরমেশনগুলো এখানে আছে। ঠিক আছে, সাপোজ আমার রিফ্রেশ করা হচ্ছে একদিনের ভিতরে আমার যদি কোনো ফাইলগুলো কোনো আপডেট করে কিছু বা নতুন করে ইনফরমেশন অ্যাড করি, সেইগুলো একদিনের ভিতরে অটোমেটিক্যালি আমার যে সেকেন্ডারি ডিএনএস সেই ইনফরমেশনটা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, যদি একদিনের ভিতরে না যায় তারপরে আরও 1 ঘন্টা সে
ওয়েট করবে, সেটা হচ্ছে রিট্রে। তারপরে যদি সে কোনো আপডেট হচ্ছে নতুন কোনো আপডেট যদি সেকেন্ডারি ডিএনএস প্রাইমারি ডিএনএস থেকে না পায়, তাহলে সে তার যে ওল্ড যে ফাইলগুলো আছে, ওল্ড যে সেশনগুলো আছে, ওইখান থেকে সে ক্যাশগুলো থেকেই ক্লায়েন্টকে সে সার্ভিসটা দিবে সেকেন্ডারি ডিএনএস। এবং এটার দেওয়ার এক্সপায়ার কতদিন হচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত এটা অপেক্ষা করবে। ওকে, তো এরকম এখানে জিনিসগুলো দেওয়া আছে, যে জিনিসগুলো আমার মূলত এই ইনফরমেশনগুলো সেকেন্ডারি ডিএনএস এর জন্য, যে আমার প্রাইমারি ডিএনএস এর যে ইনফরমেশনগুলো সেকেন্ডারি ডিএনএস এর কতদিন পরে যাবে, কতদিন পরে এক্সপায়ার হয়ে যাবে, মিনিমাম সে কতদিন পর্যন্ত ওয়েট করবে, এইসব ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এখন এখানে কিছু ইনক্লুড করব। আমরা এই পর্যন্ত মুছে ফেলে, এইটুকু আমার দরকার নাই এটাকে। আচ্ছা, এখানে যে এই যে ইনফরমেশনগুলো সবগুলো থাকে কোথায়, আমার এসওএ মানে হচ্ছে স্টার্ট অফ অথরিটি। এই স্টার্ট অফ অথরিটি রেকর্ডগুলোর মধ্যে আমার এই যাবতীয় রেকর্ডগুলো থাকবে, যে আমার প্রাইমারি ডিএনএস এবং সেকেন্ডারি ডিএনএস এর ভিতরে যে রিলেশন যেটা হবে সেটা সম্পর্কে সবগুলো ইনফরমেশন যেটা আমার, সেটা সোর্স অফ স্টার্ট অফ অথরিটি এই রেকর্ডের মধ্যে থাকে। ঠিক আছে, সো আমরা এখানে যেটা করব, আমাদের যেটা প্রাইমারি বা মাস্টার ডিএনএস যেটা, সেটার আইপি অ্যাড্রেস এখানে লিখব। এতটুকু আমরা মুছে দিই, ইনসার্টে ঢুকে, দরকার নেই এই পর্যন্ত। আমাদের এখানে আমরা লিখব সার্ভার 1 ডট লোকাল। এখানে একটা ডট দিব, এই ডট হচ্ছে রুট, খুব ইম্পর্টেন্ট, এটা মিস করবেন না দিতে। আর একটা হচ্ছে রুট ডট লোকাল ডট। একটা হচ্ছে যে এটা নিজের তার লোকাল হোস্টের ক্ষেত্রে এই আইপি দেশে নিজের যদি কোনো কিছু দরকার পড়ে সেটা অ্যাক্সেস করতে পারবে এখান থেকে। আর যদি তার নিজের ইয়ে থেকে বাইরে যদি অ্যাক্সেস করা লাগে, তখন রুট, এই রুট দিয়ে সে অ্যাক্সেস করবে। এই জন্য আমরা এই দুটাই চিনিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখানে যেটা করা লাগবে এটুকু আমরা মুছে দিই। এখানে এখন আমাদের আইপি এবং হোস্ট নেমগুলো চিনিয়ে দেবো এই জায়গাতে। এই সিনট্যাক্সটা ব্যবহার করবো, দেন IN ইন্টারনেট NS নেম সার্ভার। এখানে এখন চিনিয়ে দেব প্রথমে প্রাইমারি সার্ভার ডট লোকাল, অবশ্যই ডট হবে আবার। এভাবে আমরা আমাদের যে সেকেন্ডারি সেটাও চিনিয়ে দিব। সেটা আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। এখানে শুধু চেঞ্জ করে দিয়ে নাম দিয়ে দেব সার্ভার 2। যদি আমরা সেকেন্ডারি ডিএনএস না করতাম তাহলে এটা আমাদের চেনানোর দরকার ছিল না। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা এখন আমাদের যে রেকর্ডগুলো আছে হোস্ট নেম আইপি অ্যাসাইন করবো এখানে 192.168.8.35। কপি করে নিন, পেস্ট করে দিই। আচ্ছা, একটা হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য আর একটা সেকেন্ডারির জন্য। তাহলে এটা দিয়ে দেবো এখানে হচ্ছে 136 137। ওকে, এখন দুইটাকে আমরা ম্যাপ করে দেবো একসাথে। সার্ভার 1 অর্থাৎ সার্ভার 1 যেটা যখন নাম থেকে আইপিতে, আমাদের ফরওয়ার্ডের কাজ কি, নাম থেকে আইপিতে ট্রান্সলেট করা। সো নামে যখন সে সার্চ দিবে যাতে আইপিটা পায়, সেই জন্যই আমরা সার্ভার 1 প্রথমে দিলাম, দেন ইন্টারনেট এ আইপিটা কত 192.168 অ্যাসাইন করে দিলাম দুইটাকে। দুইটা প্রথমে আলাদা দিলাম, তারপর ডোমেন নেম ফুলি কোয়ালিফাইড ডোমেন নেম দিয়ে, তারপর হচ্ছে আইপিতে আমি যেটা চিনাই দিলাম, সে দুইটা এখন একসাথে
এখানে অ্যাসাইন করে দিচ্ছি 168.38.show 35। এটা হবে কত আমার, এটা হবে সার্ভার 2, সার্ভার 2 এ আমার এখানে 136 আর এখানে 137, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট 1। তাহলে মূল যে প্রাইমারি যেটা, সেটার যে ডোমেন ফুলি কোয়ালিফাইড ডোমেন নেম, মাস্টার যে ডোমেন নেম, সেটা আমরা এখানে প্রথমে বসিয়ে দিলাম, তারপরে রুট দিয়ে দিলাম যাতে বাইরে যখন অ্যাক্সেস করবে সেটা যাতে করতে পারে। দেন আমরা এখানে হচ্ছে নেম সার্ভারগুলো চিনিয়ে দিলাম, ঠিক আছে, নেম সার্ভার চিনিয়ে দিয়ে এবং এর যে আইপি সেটা চিনিয়ে দিলাম, তারপরে দুটাকে আমরা একসাথে অ্যাসাইন করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডের কাজ। এখন আমরা রিভার্সের কাজটা করব। এখান থেকে সেভ করে আমরা বের পেয়ে যাই। এখন আমরা ঢুকবো হচ্ছে রিভার্স। রিভার্সেও একই জিনিস, জাস্ট আমরা এখানে একটা হচ্ছে নাম থেকে আইপিতে কনভার্ট করে, আর একটা হচ্ছে আইপি থেকে নামে কনভার্টের জন্য কনফিগার করা লাগে। তো আমরা এখন যেহেতু আইপি থেকে নামে কনভার্ট করব, সেজন্য আমাদের এখানে পয়েন্টারটা লাগবে, পিটিআর যেটা, সেটা আমাদের এখানে এক্সট্রা ইনক্লুড করা লাগবে। ওকে, ইনসার্ট মোডে যাই। আর আমরা এগুলো সব এডিটার কাজ ভিম দিয়ে করব। তাহলে ফার্স্টে ইন্টারনেট নেম সার্ভারগুলো আগে লিখে নেব, সার্ভার 1, সরি এখানে আর আগে এখানে আমরা একটু কাজ করে নিই। আমাদের কাজ কি ছিল, এখানে আমাদের প্রাইমারি সার্ভারটা চিনিয়ে দেবে, সার্ভার 1 ডট লোকাল, ওকে, অবশ্যই ডট দিব, দেন রুট ডট লোকাল ডট, একটু ক্যাপ করে দিই। এটা হবে কত আমার, সার্ভার 2, এটা হবে পিটিআর পয়েন্টার, এখানে শুধু আমার ডোমেনের নামটা হবে ডট লোকাল, ওকে। দেন আমরা সার্ভার 1 ডট কপি করে নিলাম, পেস্ট করে দিই।
সার্ভার 2, এটা হবে 136, এটা হবে আমার 137, ক্লায়েন্ট 1। ওকে, দেন আমরা পয়েন্টারগুলো এখন চিনে দেব। আমরা পয়েন্টারগুলো এখন চিনে দেব। এখানে কত হবে, আমরা কত দিয়ে পয়েন্টারে চিনে দেব। ফার্স্টে হচ্ছে 135, 135 সার্ভার 1, dot local dot, আচ্ছা তারপর হচ্ছে 136, ptr server 2 dot then 137। এই যে আমরা যখন যে রিভার্স করছিলাম ওখানে আমরা 38.168.192 লিখছিলাম, একটা ঘর বাকি ছিল, ওই ঘরটাতে আমরা হচ্ছে এই পয়েন্টারটা চিনে দেবো যে 135 দিয়ে কল করলে যাতে আমার এই হোস্টটা পাই, আর হচ্ছে 136 দিয়ে করলে যাতে আমার এই সেকেন্ডারিটা পাই, এবং 137 দিয়ে যখন কল করবো তখন যাতে আমার ক্লায়েন্টের যেটা সেটা পাই, সেটা আমরা এখন এখানে চিনে দিচ্ছি পয়েন্টার হিসেবে। ডট ওকে, তাহলে আমরা এখানে কি কাজ করলাম, প্রথমে আমাদের মাস্টার ডিএনএস এর যে ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম সেটা লিখে দিলাম, রুটেরটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা আমাদের নেম সার্ভার এবং পয়েন্টারের জন্য যে আমাদের ডোমেইন নেম সেটা এখানে লিখে দিলাম। দেন অ্যাসাইন করে দিলাম নেমের সাথে আইপির। পরে পিটিআর এর জন্য এক্সট্রা কাজ যেটা করা লাগবে, যে ওখানে যেহেতু 3টা চিনে দিয়েছিলাম, লাস্টের যে একটা ঘর আমাদের ফাঁকা ছিল ওই ঘরটাতে এই আইপিগুলো বসবে এবং সেটা থেকে এটা কল করবে যে 135 মানে হচ্ছে আমার প্রাইমারি ডিএনএস, 136 দেওয়া হচ্ছে আমার সেকেন্ডারি, আর 137 হচ্ছে আমার ক্লায়েন্টের, সেটা আমরা এখানে চিনিয়ে দিলাম। রাইট, এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা একটা কাজ করতে পারি, আমাদের এগুলো যে সব ঠিক আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। তার আগে আমরা ফায়ারওয়াল যেটা সেটা একটু আপডেট করে দিই। ফায়ারওয়াল সিএমডি আমাদের পার্মানেন্ট অ্যাড পোর্ট, আমাদের যে ডিএনএস পোর্ট সেটা চিহ্নিত দিতে হবে এখানে 53 টিসিপি। ওকে, ইউডিপিটাও আমরা চিহ্নিত দিয়ে আসবো, ইউডিপি। দেন ফায়ারটা আমরা ডিলিট করবো।
ওকে, আমাদের ইটিসি নেম কনফিগের কাজ শেষ। আমরা এখানকার কাজটা করেছি। দেন আমরা জোন ক্রিয়েট করেছি, ফরওয়ার্ড জোন, সেকেন্ড, তারপর রিভার্স জোন, এটার কাজ করা কমপ্লিট আমাদের। আচ্ছা, আমরা আমাদের যে ডিএনএস সার্ভিস যে সেই সার্ভিসটা ইনেবল করে দিই। আমরা যা যা কাজ করলাম কনফিগারের কাজগুলো আমরা এটা ইনেবল করে দিব। সিস্টেম সিটিএল, আমাদের কনফিগারেশনের ফাইলের নাম কি, strt named কনফিগারেশন ফাইলের NAMED, এটা আমরা স্টার্ট করে দিয়ে ইনেবল করে দিই। প্রয়োজনে আমাদের পোর্ট নম্বরগুলো আমরা আরেকবার, ওকে এটা দেওয়ার দরকার নেই, অলরেডি যে 3 নম্বর করা আছে সব দিচ্ছি না এটা, ঠিক আছে। দেন আমরা যে ফায়ারওয়াল কাজটা করে নিয়েছিলাম আগে, ফায়ারওয়াল রিস্টার্টও করা হয়েছে। এখন আমাদের যে কনফিগারেশন যে ফাইলটা চেঞ্জ করলাম আমরা, সেটা হচ্ছে গ্রুপের যে পারমিশন সেটা চেঞ্জ করব। বাই ডিফল্ট গ্রুপের পারমিশন রুট দেওয়া থাকে, বাট আমরা যেহেতু এটা চেঞ্জ করব, এটা নেম দিব আমরা গ্রুপের পারমিশন। ওকে, সো এখন আমরা গ্রুপের পারমিশনটা চেঞ্জ করব। grp named হাইফেন রিকার্সিভলি যেহেতু চেঞ্জ করবো, এর ভিতরে যেটাই থাকুক সব জায়গাতে আমাদের রুট চেঞ্জ হয়ে নেম হয়ে যাবে। আচ্ছা, এটা দেখানোর আগে একটা জিনিস দেখিয়ে নিই আপনাদের, সেটা হচ্ছে যদি আমি এখানে এলএল দিই, দেখেন এখানে গ্রুপ পারমিশন কি দেওয়া আছে, রুট, এখানেও রুট, এই যে ফরওয়ার্ডের জন্য রুট, যে নতুন দুইটা আমরা ফাইল ক্রিয়েট করেছিলাম দুইটারই আমাদের যে গ্রুপ পারমিশন সেটা রুট দেওয়া আছে। এটা আমরা চেঞ্জ করে এখানে আমরা নেম দিব, সেই জন্য অ্যাকচুয়ালি কমেন্টটা দেওয়া লাগবে, সেটা হচ্ছে grp আর /var, অর্থাৎ এই ভারের মধ্যে যে এইগুলো আছে সবগুলো চেঞ্জ হবে। রিকার্সিভলি এই জন্য দিয়ে দিলাম, যে ভিতরে নেম নামের যে ফাইলগুলো আছে সব জায়গাতে এই গ্রুপের যে পারমিশন সেটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, ওকে, এখন যদি আমরা আবার এলএল দিয়ে দেখি, দেখেন আমার যেটা রুটের ছিল সেটা এখন গ্রুপ পারমিশন চেঞ্জ হয়ে নেম হয়ে গেছে। আমরা আরেকটা যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের মেইন যে কনফিগারেশন ফাইল /etc/name.conf ওটার অনারশিপটা আমরা রুট চেঞ্জ করে ওখানেও নেম করে দিব, সিজ ওনার ভি রুট, যেটা থাকলো রুট, নেম হচ্ছে আমার গ্রুপ /etc/conf। ওকে, যেহেতু আমরা আমাদের যে কনটেক্সট ফাইলগুলো আছে সেটা চেঞ্জ করলাম, কন্টেন্ট ফাইলগুলো চেঞ্জ করলে আমরা রিস্টোর কোন দিয়ে সেটা রিস্টার্ট করে নিই। আবার রিস্টোর কোন আমরা যেহেতু আমাদের ডিসি ফাইল চেঞ্জ করছি তাই সেখানে আমরা এটা চেঞ্জ করে নেব, /etc named conf। ওকে, এখন আমাদের
যে কাজ সেটা হচ্ছে আমার যে মোট 3টা কনফিগারেশন ফাইলে কাজ করছি। একটা হচ্ছে name.conf, তারপর ফরওয়ার্ড জোনের যেটা আমরা নিজেরা বানিয়ে নিয়েছি যে ফাইলটা, যে name.for, আর একটা কি আরেকটা জোন করেছি name.reverse। তো এই 3টা যে আমার ওখানে যে ফাইলগুলো যা কনফিগারেশনগুলো ঠিক আছে কিনা সেটা এখন আমরা চেক করব। তো চেক করার কমান্ড হচ্ছে name.checkconf, সো etc name. ওকে, আমরা এখন এই কমান্ডটা দেখব। সো আমরা লিখতে পারি, প্রথম আমরা চেক করব আমাদের মেন কনফিগারেশন ফাইল যেটা name.checkconf etc/name.conf। সরি, কমান্ডটা আরেকবার দিই। and checkconf etc ওকে, ওখানে নিচে আমাদের কনফিগারেশন ফাইল ওকে আছে। যদি কোনো ভুল থাকতো তাহলে এখানে এরর আসতো। আচ্ছা, এবার আমরা জোনটাও চেক করে নিই। জোন চেক করার কমান্ড ট্যাব দিয়ে কাজ করবেন আপনারা, তাহলে কোনো ভুল থাকলে সেটা বুঝতে পারবেন। চেক জোন, এখানে নিচে না, এখানে টি হলো একটা চেক জোন। তারপরে আমাদের যে ডোমেনের নাম, আর /name ফরওয়ার্ড যেটা। ওকে, দেখেন আমাদের জোনটাও ওকে দেখাচ্ছে। এখন একইভাবে আমরা শুধু এখন রিভার্সটা দেখবো। এখানে আমরা লিখে দেব রিভার্স। ওকে, রিভার্সটাও আমার ওকে আছে। সো আমাদের যে কনফিগারেশন যা করছে, যেটা 3টা ফাইলে কনফিগারেশনটা আমাদের ওকে আছে। এখন আমরা যেটা চেক করব যে আমাদের যে ডিএনএস সার্ভারের নেটওয়ার্ক ইন্টারফেস, এখানে যে ডিএনএসটা যেটা বসাবো সেটা ঠিকমতো বসানো আছে কিনা সেটা আমরা এখন চেক করে নেব। না থাকলে সেটা আমরা বসিয়ে দেবো। এটাও ইম্পর্টেন্ট একটা জিনিস, যেহেতু আমরা এখানে ডিএসসিপি ভাবে যে আইপিটা পাচ্ছে সেটা আমাদের এখানে প্রাইমারি সার্ভারের আইপি হিসেবে কাজ করছে, এবং ওইটাই এখানে, এবং ডিএসসিপি ভাবে আর একটা হচ্ছে আমাদের যে ডিএনএস নেট অ্যাক্সেস করার জন্য সেটা পাচ্ছে, সেটা চেঞ্জ করে দিয়ে আমাদের প্রাইমারি ডিএনএস এর যেটা আইপি সেটাই আমরা ডিএনএস হিসেবে এখানে এখন দিয়ে দেব। এই কাজটা এখন আমরা করব। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা vim/etc network script sysconfig network scripts sysconfig network script এটাতে গেলে আমরা দেখতে পাবো আমাদের এটার কি অবস্থা আছে। ওকে, আমরা জিনিসটাকে আরেকভাবে করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এখানে যাই, দেখেন ওয়ার্ড সেটিংসে যেটা আমাদের এই প্যাকেজটা ইনস্টল করা দরকার পড়েছিল বাইন্ড দিয়ে, সেই জন্য আমাদের
এখানে নেট কানেকশনটা জরুরি ছিল, আমাদের তখন আমাদের এই যে ডিএনএসটা সেটা আমরা চেঞ্জ করিনি। সেখানে ডিএনএসটা কি দেওয়া আছে 192.168.38.2 নেট এনেবল করে থাকার জন্য ডিএসসিপি ভাবে যে ডিএনএসটা বসে সেটা এখানে আছে, বাট আমরা এটা রাখবো না। আমাদের প্রাইমারি সার্ভারের যেটা আইপি সেটা আমরা প্রাইমারি সার্ভারের জন্য ডিএনএস হিসেবে কনফিগার করব। সেটার জন্য আইপি ফুটেজে আমরা এটাকে ম্যানুয়ালি বসিয়ে দিব 192.168.38. তো ওটার যেটা আইপি সেটাই সে ডিএনএস ভাবে পাক, সেটা আমরা চাই। হ্যাঁ, এই জন্য আমরা ডিএসসি ভাবে যাতে আর না পাই সেটা বন্ধ করে দিলাম। ওকে, আমরা একে অ্যাপ্লাই, এটাকে আরেকবার অন অফ করে নিয়ে এখন আমরা দেখতে পারি এ দেখেন আমাদের যেটা ডিএনএস আইপি যেটা সেটা এখানে পাচ্ছে। সো আমাদের এই কাজটা কমপ্লিট। আচ্ছা, আমরা যদি এটা এখন চেক করি, এই দেখেন এখন এখানে ডিএনএস 1 হিসাবে আমরা যেটা ম্যানুয়ালি ওখানে বসে আসলাম সেটা এখন শো করছে। ওকে, আচ্ছা আমরা এখান থেকে বের হয়ে যাই। তো আমাদের এই কাজটাও শেষ। এখন ইটিসি রিজলভ কন দিয়ে আমরা দেখি যে আমাদের নেম সার্ভার এবং ডিএনএস যেটা সেটা ঠিক মতো পাইছে কিনা। ওকে, vim/etc resolve conf, এটা যদি এখন দেখি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডোমেন নেম এবং যে নেম সার্ভার 192.168.38 এটা পাইছে। ওকে, সো আমাদের কাজটা ওকে আছে। এখন আমরা ডিএনএস সার্ভারটা টেস্ট করব। আমাদের সমস্ত প্রাইমারি ডিএনএস এর কাজগুলো কমপ্লিট। এখন টেস্ট করব আমরা ডিগ দিয়ে আমরা টেস্ট করতে পারি। তার আগে আমরা একটা কাজ করি, আমাদের সিস্টেমটা দরকার আরেকবার রিস্টার্ট দিয়ে নিই। সিস্টেম সিটিএল নেটওয়ার্কটা সিস্টেম সিটিএল রিস্টার্ট নেটওয়ার্ক। একইভাবে আমাদের নেম সার্ভিস যেটা সেটাও একবার রিস্টার্ট করে নিই, নেমড। ওকে, এখন আমরা ডিগ দিয়ে আমরা আমাদের ডিএনএস সার্ভারটা চেক করি। সার্ভার 1.local। ওকে, আমাদের যেটা প্রাইমারি সার্ভার হিসেবে যে আইপিটা আমরা ইউজ করেছি সেটা দেখেন এটা এখানে শো করতেছে। ঠিক আছে, সো আমরা যদি এখন দিক দিয়ে আমাদের দেখেন আমাদের যেটা যা যা ইনপুট করা ছিল সেটা আমরা এই দিক দিয়ে দেখতে পারি। দিক দিয়ে দেখলাম যে আমার সব কিছু ওকে আছে, কোয়ারি টাইমও ওকে আছে, এবং আমাদের যেটা মেন প্রাইমারি সার্ভার ডিএনএস সার্ভার সেটাও আমরা ঠিকমতো অ্যাক্সেস করতে পারছি। রিকোয়েস্ট করলে সেটা শো করছে। আমরা ইনএস লুকআপ দিয়েও দেখি যে নাম থেকে আইপি এবং আইপি থেকে নামে সে কনভার্ট করতে পারছে কিনা। ইনএস লুকআপ সার্ভার 1.local। দেখেন আমরা যদি সার্ভার 1.local দিয়ে যদি দিই তাহলে আমার এটাকে কনভার্ট করে বা ট্রান্সলেট করে আমার যে আইপি সেটা শো করছে। আমি যদি এখানে এখন আইপি দিয়ে সার্চ দিয়ে দেখি নামে আসছে কিনা সেটা 192.168.38.135। দেখেন আমরা যদি রিভার্সও করি সেটাও আমাদের হচ্ছে যে আমাদের
আইপি থেকে আমরা আইপিতে সার্চ দিলে আমাদের হোস্ট নেম যেটা সেটাও এখানে শো করছে, ফুলি কোয়ালিফাইড ডোমেন যেটা আর কি সেটা। একেবারে সার্ভার টুটা যদি দেখি, এটাও চলে আসছে। সো আমাদের কাজ এখানে প্রাইমারি সার্ভারের যে কাজটা সেটা মোটামুটি কমপ্লিট। এরপর আমরা সেকেন্ডারি সার্ভারের কাজটা করব। সো আমরা এই জিনিসটা দেখলাম যেটা, যে যদি কোনো একটা ওয়েবসাইটের নাম আমরা সার্চ দিলে যেমন ওটার এগেনস্টে একটা আইপি পাওয়া যায়, ঠিক একইভাবে আইপিকেও যখন আমরা আইপি লিখে যদি কোনো ওয়েবসাইটে আমরা সার্চ দিই, সেটার ব্যাকগ্রাউন্ডে যখন একটা নাম সেটাও কাজ করে, সেই জিনিসগুলো আমরা ওখানে চেক করে দেখলাম। ওকে, এরপরে এখন আমরা সেকেন্ডারি ডিএনএস সার্ভারটা ইনস্টল করে দেখব।